আপনার মা কি করছে জানেন? কি করছে? আপনাদের সম্পত্তি দেওয়ার কথা বলছে ঠিকই, কিন্তু আপনার মা আজ থেকে 1 বছর আগে সব সম্পত্তি আর ভাই নামে লিখে দিয়েছে। আম্মা ওরে শয়তানে বুড়ি এইটা করছো? হ্যাঁ তোমার আমি এত করে কইলাম আম্মা তোমার ঘুমু যা আছে আমি সব করব, তুমি এটা কেমনে করলা আম্মা? তুমি কি আমার কথা ভাবলা না আম্মা? এত বেমানি রে কেমনে করলা তুমি? হ্যাঁ তুমি তো আমার না দিয়া আমগো না দিয়া তুমি তোমার ভাই করে দিয়েছো। এই যে তুমি তো আস্তে একটা চশম খোর। এই যে আপা একটুকে কি কইছেন, আপনার মার নিয়ে কোনো কথা কইতে না, আমার মায়ের গায়ে হাত তোলেন কেন? আম্মা যে এরকম একটা মানে বিআইনি কাজ করছে এটা তো আগেই জানা ছিল না আম্মা। আমার এখন মন চাইছে কি ইচ্ছারম তোমার লাগতে আম্মা। খালি লড়তেই না হচ্ছে তুমি তোমার খালি কি লাই? হ্যাঁ তোমার যে এতদিন খাওয়াইছি যে টাকা পয়সা দিয়ে খরচ হয়, তোমার পিছনে যে ওষুধের টাকা খরচ হয়, এই টাকা কি তোমার মরা বাপে যাবে? হ্যাঁ শ্বশুর বাড়ি থাকো তোমার টাকা পয়সা পাঠাই দি, ভালো মন্দ রান্না মাইয়া পোলা রাতে পাঠাই দি, হ্যাঁ তো গপ্প গপ্প দিতে পারো। আর সম্পত্তি আমার লাগছে তো বাবা রে বাবা। তুমি কি বুঝো না আম্মা? তোমার এত খাওয়াই কি লেগে এই সম্পত্তি আমার নামে লিখে দিবা? এই যে তোর একলারে লিখে দেব কি লাগা? আমরা কি বানি জালে বাসিয়েছি নাকি? দেখো থাম আম্মা, এই কামটা তুমি কেমনে করলা কও? আমরা তোমার পোলা মাইয়া আম করে লেখা না দিয়া তুমি তোমার জায়গা সয় সম্পত্তি সব তোমার ভাইয়ের নামে লেখা দিলা, এটা তুমি কেমনে করলা মা? বেআইনি একটা কাজ। এই তোরা চুপ কর। এই খাটাস বুড়ি, তোরা যে বস্তায় বস্তায় ফলাই না খাওয়াই কি লেখা খাওয়াই? এই জায়গা সম্পত্তি লেখা দিবি দেখা খাওয়াই? হ্যাঁ কত আদর যত্ন মায়া মহব্বত ভালোবাসা দিছি, হ্যাঁ কেমনে পারলি? কেমনে পারলি তোর ভাইরে এই সম্পত্তি লিখে দে? আমার মাঝে মধ্যে মন থেকে বেরিয়ে লাইটটা লাইটটা ওইটা 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 বেরিয়ে আমরা না দিয়ে আমরা একটা খাড়া লাগতে কইলে চশম খর চোহে মহে লাজ লজ্জা নাই। যদি থাকতে না তাহলে এমনটা করতে পারতা না। চলো আম্মা। শোনো আম্মা, আমি কিন্তু তোমার বড় ছেলে, ওই আমারে এই সম্পত্তি কিন্তু একটু বেশি দিও, ঠিক আছে? বসো আম্মা বসো। আম্মা তুমি এনে বসো, আমি আসতেছি। হ্যাঁ আম্মা ও আম্মা শোনো, আমি কিন্তু তোমার দেখাশোনা করি। তুমি বুড়ো হয়ে গেলে আমি তোমার গু মুখ যা আছে সব পরিষ্কার করবো, বুঝো নাই? তুমি কিন্তু আম্মা আমার সম্পত্তি একটু বেশি দিও, মন থাকবো আম্মা, আমরা দিও। হ্যাঁ ওয়াল্লাহ তুই কখন আইলি? এই উকিল এখন আহে নাই, বাসার সংসার থুয়েছি, মাইপোলা থুয়েছি, জামাই থুয়েছি, তাড়াতাড়ি করো। আম্মা উকিলটা ফোন দাও না। আইতাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসেন বসেন। বসবো না, কেন? সময় নাই। হুম। ওই আপনাদেরকে একটা দুঃসংবাদ দিতাছি। কি বলেন? কি দুঃসংবাদ মানে? কেউ কি মারা গেছে? আপনার মা আছে না, আস্তে একটা খারাপ মহিলা। এই যে মার সম্পর্কে উল্টাপাল্টা একটা কথা কইবেন না। একটু পরে মারে দুইবেন, বুঝছেন? শোনেন, আমার মা আমার জান্নাত, মার পান নিছে আমার বেহেস। হ্যাঁ বাসু তো কি হইছে? হুনি একটু কি হইছে কোন? আপনার মা কি করছে জানেন? কি করছে? আপনাদের সম্পত্তি দেওয়ার কথা বলছে ঠিকই, কিন্তু আপনার মা আজ থেকে 1 বছর আগে সব সম্পত্তি আর ভাই নামে লিখে দিয়েছে। আম্মা ওরে শয়তানে বুড়ি এইটা করছো? হ্যাঁ তোমার আমি এত করে কইলাম আম্মা তোমার ঘুমু যা আছে আমি সব করব, তুমি এটা কেমনে করলা আম্মা? তুমি কি আমার কথা ভাবলা না আম্মা? এত বেমানি রে কেমনে করলা তুমি? হ্যাঁ তুমি তো আমার না দিয়া আমগো না দিয়া তুমি তোমার ভাই করে দিয়েছো। এই যে তুমি তো আস্তে একটা চশম খোর। হ্যাঁ? এই যে আপা একটুকে কি কইছেন, আপনার মার নিয়ে কোনো কথা কইতে না, আমার মায়ের গায়ে হাত তোলেন কেন? আম্মা যে এরকম একটা মানে বিআইনি কাজ করছে এটা তো আগেই জানা ছিল না আম্মা। আমার এখন মন চাইছে কি ইচ্ছারম তোমার লাগতে আম্মা। খালি লড়তেই না হচ্ছে তোমার খালি কি লাই? হ্যাঁ তোমার যে এতদিন খাওয়াইছি যে টাকা পয়সা দিয়ে খরচ হয়, তোমার পিছনে যে ওষুধের টাকা খরচ হয়, এই টাকা কি তোমার মরা বাপে যাবে? হ্যাঁ শ্বশুর বাড়ি থাকো তোমার টাকা পয়সা পাঠাই দি, ভালো মন্দ রান্না মাইয়া পোলা রাতে পাঠাই দি, হ্যাঁ তো গপ্প গপ্প দিতে পারো। আর সম্পত্তি আমার লাগছে তো বাবা রে বাবা। তুমি কি বুঝো না আম্মা? তোমার এত খাওয়াই কি লেগে এই সম্পত্তি আমার নামে লিখে দিবা? এই যে তোর একলারে লিখে দেব কি লাগা? আমরা কি বানি জালে বাসিয়েছি নাকি? দেখো থাম আম্মা, এই কামটা তুমি কেমনে করলা কও? আমরা তোমার পোলা মাইয়া আম করে লেখা না দিয়া তুমি তোমার জায়গা সয় সম্পত্তি সব তোমার ভাইয়ের নামে লেখা দিলা, এটা তুমি কেমনে করলা মা? বেআইনি একটা কাজ। এই তোরা চুপ কর। এই খাটাস বুড়ি, তোরা যে বস্তায় বস্তায় ফলাই না খাওয়াই কি লেখা খাওয়াই? এই জায়গা সম্পত্তি লেখা দিবি দেখা খাওয়াই? হ্যাঁ কত আদর যত্ন মায়া মহব্বত ভালোবাসা দিছি, হ্যাঁ কেমনে পারলি? কেমনে পারলি তোর ভাইরে এই সম্পত্তি লিখে দে? আমার মাঝে মধ্যে মন থেকে বেরিয়ে লাইটটা লাইটটা ওইটা 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 বেরিয়ে আমরা না দিয়ে আমরা একটা খাড়া লাগতে কইলে চশম খর চোহে মহে লাজ লজ্জা নাই। যদি থাকতে না তাহলে এমনটা করতে পারতা না। মারি দে বেরিয়ে মারি দে।
তোমার কি একটু মায় ধরে না আমার প্রতি? হ্যাঁ তুমি ডুব করে না তোমার ভাই নামে সম্পর্কে তোমার ভাই খাওয়ায়, তোমার ভাই তোমার কি একবেলা খাওয়ায়, খাওয়ালে আমরা খাওয়াই বা খাওয়ায় ওই যে ভাই বছরে একবার ফিরলেও জিগায় না, ভাই বউ একবার ফিরলেও জিগায় না, ওই যে ভাই পুতেরা ভাইজিরা দেখে হ্যাঁ হের নামে সম্পত্তি আই আপনি একটু থামেন, হের নামে সম্পত্তি কেমনে লিখে দিলা তুমি? তোমার কি একবার বিবিকে বাধা দিল না? তার এত আরে ভাই আপনি একটু থামেন। এই যে আপনি কইতাছেন হ্যাঁ আরো যা ওইখানে যা লিখকে দিয়েছে দলিলের মধ্যে যে আর যাবতীয় সব খরচ নাকি আর বাইরে দেয়। ওরে ওরে বাচ্চা ওরে তোর বাইরে দেয়। আপনি বিশ্বাস করেন উকিল সাহেব, আমরাই খরচ দেই, বিশেষ করে আমি ডবল ডবল খরচ দেই। তুমি যে সব সম্পত্তি লিখে দিলে তোমার ভাই করে জিজ্ঞেস একবার পরে সংসারে থাইকা চুরি চারি কইরা প্রতি মাসে যা পারি হেইয়ে দিই। এখন কেমনে বলি আমার কষ্টের কথা হলো না, আমি প্রত্যেকদিন আমার জামাই পকেটে টাকা মাইরা আম্মারে দিই ওষুধ কিনার লাগিয়া। আচ্ছা আপনি কয় টাকা দেন? আমি দিই প্রতি মাসে 500 টাকা। আপনি কয় টাকা দেন? আমি দিই আর কি ওই যে 5-600 যা পারি আর কি। আপনি কয় টাকা খরচ? এই মার পিছনে আমি মাসে আমার মার পিছনে 10-12 হাজার টাকা খরচ করি। মন কেমন ফল আমি ফিরিস্তা খুললে দেন, এখনো ফলের অভাব নাই। আপনি কয় টাকা করে দেন মাসে? ওই দে 400-500 এরকম দিই। আমি এরকম 500-600 টাকা দেই। ওই হেরা যে কইছে টাকা দেয় দেয়। আমার আসলে একটা ওই যে কয়টা খাইয়া লাগা মুখ মুছতে লাগা সব ভুলে যায়, তো তোমার দশা তো হইছে হেইয়া হ্যাঁ পকেট চুরি করি, হ্যাঁ পর যাই এই হ্যান্ডে চুরি করি, ওই হ্যান্ডে চুরি করি, হরের পকেটে চুরি করি, হাউরের আসলে কইতে চুরি করি। আই নেই না তোমারে গিলাইছি আর তুমি লাগে না। গত মাসে 500 টাকা আমি লই এলাম তোমার দিয়ে গেলাম, তার সময় যে সন্দেশ এনে লই গেলাম তোমার মনে নাই? আরেকটা কথা শুনেন। ও 500 টাকা দিয়ে সন্দেশ লই গেছো। আরে আচ্ছা আমি যে পুরো হয়ে গেছে বলতে পারে। কথা খালি কইতেছেন। তুমি সন্দেশ এনে নাও কেমনে? এখন শুনেন, সে তো তার বাইরে সব সম্পত্তি লিখে দিয়েছে। এইটা আমরা মানি না, মানবো না। আর আপনার মানা না মানা সে তো দিয়ে দিছে। এই মনে তো ভিডিওটা বলছে। আপনি একটু সরেন, আমি হাতে ছাড়ি দেব। এখন এত বুড়ো হয়ে গেছে গা, হ্যাঁ সে তো সবই দিয়ে দিছে, আর তো কিছুই নেই। না। তা হ্যাঁ কি এই মরার আগ পর্যন্ত বরণ পোষণ খাওয়ান সব দিবেন আপনারা? তোমার পরামর্শ আমি দেবো, আমি দেবো। উঠতে পাইতে লাঠি উস্টা দিমু, তাছাড়া আর কিচ্ছুই পাইবে না। তার কি করবেন, আরে বাইর করে দেন। আমার বউ বারবার পই পই করে কইছে এই বাড়ি সম্পত্তি দিব না দিব না দিব না। হাসই আমার বউর কথাটাই সত্যি হইলো। ওই যে ভাবি তোমার লাগি ঠিক আছিল, উঠতে বইতে এই বেটি ধর। খারাইতো এই। বেটি এই খারাপ। এই আম্মা, গত বছর রোজায় তোমার জামাই এই যে আধা কেজি চিনি মুড়ি ছোলা বেগুনি যে আলু সব এনে খাওয়াইলো। আম্মা তুমি যে টাকাটা দিয়ে খাইলা, তুমি আধা কেজি দিছো আর আমি 1 কেজি করে দিছি, ফাইজলামি করো তুমি। বেডিরে ধরস না। এই বুড়ি মাছ বুড়ি ওঠ উড়া ওট ওট ওঠ। হাম্বল দিস্তা ওট। বেডির বাইকে খাওয়াই খাওয়াই হাম্বল দিস্তা। বাহ কি হলো? খুশি হইছেন না? খুশি দেখছেন তো হইবই। খুশি শিক্ষা দিছি যে কামের মতো একটা কাম করছি, ঠিক না কি সাহেব? যাও যাও আবার ভিতরে না আব্বা হয় এখানে। কি কইছিলাম? বুঝলাম না, সম্পত্তি পাওয়ার পরে এরা কেমন আচরণ করবে আপনার সাথে? বুঝলাম না। সম্পত্তি না পায়া এরা যেভাবে আপনার গায়ের উপরে টর্চার করলো, তা করবে না, এটা আপনিও করতেন। আপনার বাবার সম্পত্তি যদি আপনার মামুরে দিয়ে দিত, আপনি কি বয়ে বয়ে আঙ্গুল ছুঁইতেন? হ্যাঁ সালগিরি দেখ। মারে কি সম্পত্তির লেগে ভালোবাসেন? বুঝছস? সবাই মারে কি এই যে চুপ! গায়ে তুলবেন না। আবার কথা বলে আবার কথা বিয়ের বলে। পর থেকে মায়ের পাল্টাছি। চুপ! কি বলতাছেন? পাল্টাছি না, মায়ের পারমিশন দিনা। দিয়ে উল্টে বলাইছেন আপনি, খারাপ ব্যবহার করাইতেছেন, তারপরে একদম গাল দাঁত ফালাই দেবেন। কত বড় সাহস, স্টুপিডের দল কোথাকার। বুড়া বেডিরে এনে কি পরিমাণ খারাপ ব্যবহার করছে। নাকি তোমা দিমু। চুমাই দিবেন, চুমা। শয়তান বিড়ি। আবার কথা কয়। কান লাগিনি। মাইয়া বিশ্বাস না করে বাইরে বিশ্বাস করে, ভাই ধরে কত কাল লাগবো। এই আপনি বাইরে লোকের গায়ে হাত তুলেন গিলিকা। ওই কথা আছে না, মার জ্বলে না মারানির জ্বলে। এই এরা বুঝতে পারছো? আপনার কথা চুপ। এই যে এতক্ষণ যা যা করছেন না, এই যে দেখছেন, এটা কি দেখছেন? একদম ফাঁসাই দিব কিন্তু। থাক থাক, আপনারা আমগো সম্পত্তি আমগো বুঝাই না দিয়ে বাইরে বুঝাই দেবো। আপনি কি উড়ো সালিশি করতে আইছেন? হ্যাঁ? আপনার করে জাস্ট একটু বাজায় দেখলাম। বাজাই দেখলি কি আমরা কি ঢোল না চাকরি যে আমগো বাজাই দেবো? আপনার মায় কাউরে সম্পত্তি দেয় নাই, দেয় নাই তবে আম্মা। আপনারা আপনার মার সাথে এখন যে আচরণ করছেন, এক তিল সম্পত্তি পাইবেন না। এই আপনাকে সালাম সালাম ভাঙিয়ে লাইবেন। আমি তো খারাপ ব্যবহার করি নাই। না না না।
আমার মা তো অনেক অনেক কষ্ট করে খাওয়াই, মাসে 10-12 হাজার টাকা খরচ করি। এই খরচ করে মারে খাওয়াই দেয়, আমি কারো পেপার করবো? আমি তো ছেড়ে না। জান্নাত থেকে বেরিয়ে আসছেন, জান্নাত থেকে। আইনের মানুষ বলে আমনে আদায় আপনারা জানেন আপনারা না মাইয়া কোথায় আদেছেন আপনারা কি করতে পারি আই নিজেদের কাছে আপনারা ফাঁসাই দিবেন আমার সাথে বুঝে মিললা কি আচ্ছা করবেন? বুঝলাম না, আপনি কি পুলিশ নাকি এমনি মারতাছেন? কি করবেন না নিজেদের কাছে দিমু দেন? বেশি না উকিল হলে যা করে বুঝো না এতক্ষণ যা যা করছেন না, এই উকিল না হলে টাকা খাওয়ান দাও উকিল এদিকে আমার দল আমার রুমে লো হ্যাঁ আম্মা আমার কাছে কয় টাকা নিছে ফুসলাই দেখ আম্মা লো রুমে লো তোমার লাগে ফল আনছি ডালিম আনছি কমলা আনছি আপেল আনছি মালটা আনছি আম্মা তুমি হইয়া থাকবা আমি ওই যে ডালিম মালটা না আরো ফালতা যদি আইনে দেন না, আপনার মা আপনাকে কথা 1 কিলো শুনবে। হুনবা জানো দিছে আম্মা এই বলে আমরা আম্মা তুমি না এই ড্রাগন খাইতে ভালোবাসো আমি এত বড় বড় ড্রাগন লইছি আম্মা আও তোমার লাগে ডাব আছে ডাবের পানি খাইয়ে তুমি কি শক্তি বাবা বুঝলা না মালাকে বুঝছ না এই উকিলে যা করে করছে বল দাও উকিলে যত দোষ নন্দ দোষ এই উকিলের যত দোষ যে আমার মার কোটি কোটি টাকা সম্পত্তি আছে উকিলে ঠিকই কইছে আমার মনে কয় টাকা পকেটে ভরছেন হেডা কোন আগে এই উকিলের কথায় কথায় আজ চলে এর নামে নারী নির্যাতন মামলা অবশ্যই দেওয়া লাগবে যায়া কয়েন আমার এনতে টান দিছে, কোন আনতে টান দিছে এন দিয়া। আর তুমি বুঝো না আবার খালি কোন আনতে বুঝো না বুঝো না আম্মা তুমি কামটা ঠিক করে না আম্মা তুমি কিন্তু মারলে কিন্তু তোমার কই ফাইতে তুই ভালো লাগা যাইয়া যে মাইয়া বলকে সম্পত্তি দিয়ে বঞ্চিত করছেন কেন এই যে কোনো কফিয়ত দেওয়া লাগবে কি না। লাগে যেসব সন্তানেরা মায়ের গায়ে কন্টিনিউ হাত তোলে, ঠিক মতো মার খোঁজ খবর নেয় না, সম্পত্তির জন্য মায়ের সাথে একটু সুসম্পর্ক রাখে, এদেরকে সম্পত্তি নেই, এদেরকে যদি ত্যায্য করে দেয় তাও আল্লাহর কাছে ঠিক জবাব। আছে আপনি তো ভালো চাইছেন না আমি নাই আপনার মা সম্পত্তির লাগি আপনি আপনার মার ভালোবাসেন না জীবনে বাঁচবেন না আচ্ছা তো দিবেন সম্পত্তি? এই ভদ্র পাইয়া টাকা মনে হয় খাইছে খাইয়া লইয়া এম যে দেখছে যে কোটি কোটি টাকা সম্পত্তি এই একবারে পড়াই মারাইয়া হেল করে লইছে দাও না বোবা হয়ে রইছে মুদ খাওয়াইয়া ভূত বানাই দিয়া এই আমরা যখন ছোট ছিলাম, আমাকে মাইরা আমরা লই যাবো আমার আব্বাই জন্ম হয়ে গেছে, আমরা আপনার তখন আব্বাই কইছে ওরা তো সাবালক হয় নাই নাবালক, এই সম্পত্তি তোমার নামে দিলাম। আমার পোলা বান্ডি সাবালক হইলে অগতিও সম্পত্তি। আমার মনে আছে আব্বা যখন মরছিল সময় কইছে তুই তো তোর বড় আসলি, আমার মনে আছে আমরা তো পিটাপিটি। তো তোমরা বলছিলা তখন তোমরা সম্পত্তিটা তোমাকে নামে লাগিয়ে দাও না আমার লোক আসলে যখন নামের লোক আসলি আরে আমগুর নামে দেয় নাই, আমরা তো ওরকম বড় হইটাই তো। বুঝছো খালি এই মা এই বেইমানিটা করবো আমি বুঝতে পারি নাই কে। এখন কি করতে চান? সম্পত্তি কি দিবেন? দিব না উনি কইব কি ওনার সন্তান আমরা ওনার আরে আপা মার মন নরম আছে না মা আমগুরি দিব মায়ের হলো দয়া আর সাগর আমরা হলাম সন্তান আমার যত সম্পত্তি আছে ওই সব আমাকে 5 ভাই বোনের নামে আমি লিখে দিব দাও তোর পাউডার ঠিক করে দি আম্মা দাও অগ্রে তো দিমই না। আমার যত সম্পত্তি আছে আমি সব এতিমখানায় মাদ্রাসায় দান করে দিই। হ্যাঁ আম্মা আমি তো এতিমি আমার বাপ না আমি তো এতিমি আমার দিও আম্মা চলেন। কই যাইবো আচ্ছা আপনার লাগে কই যাইবো এই সম্পত্তির কি একটা কারণই মালিক না, আম্মা দাও মালিক আমরা। আম্মা দাও পাউডার দাও হ্যাঁ ঠিক আছে যদি চেয়ারম্যান মেম্বার নিয়ে বইতে না আমগো সম্পত্তি আমগো বুঝাই দিছো চেয়ারম্যান উকিল নিয়ে এসে একটা এই আপনি লজে পড়ছেন ল জানেন খালি এটাই ভয় দেখাইবেন না তারে খালি আমরা ভয় এই কোন লাগছে আম্মায় আমি যাচ্ছি। ওই ধরবে না যেমন তার মেজ না হেমন তাই খায় এটা হচ্ছে এতিমখানার দলিল, খালান জনি এটা হচ্ছে মাদ্রাসার দলিল, এটা হচ্ছে মসজিদের দলিল, আর এই দুইটা দলিল আপনার হচ্ছে দলিল অনাথ আশ্রমে থাকে না তাদেরকে দান করে দিছে। আম্মা তুমি একবার চিন্তা করে দাও আমরা যদি মরে যাই আম্মা এই দাবি আমি জীবনে জানবো না মরে গেল আল্লাহর কাছে কি কইবা তুমি কি কইবা মাই পরে ঠকাইছো তুমি যখন মরে যাইবা এই আমরা ভাই বোনের তো কানবো নাকি আর আমরাই তো তোমার এই তোমার কইবার এক ফুট মাটিও দিব না না উকিলে কানবো, উকিলে মারি দিব। কোনো প্রয়োজন নেই। তোমার মাই বলে কান ধরবো না জানোস না আপু আমার জামাই তো আমার পাঠাইছে সম্পত্তি না লাগে এর লাগে এত এত ফল পাকে কিনে দিয়েছে এর যদি সম্পত্তি না লয়ে যায় আমার সংসার কি থাকবে আরে আমার জামাই কত খাওয়াইছে তোমারে কইল যে কি লাইন না খাওয়াইছে আর তুমি কেমনে পারলা আমাকে সম্পত্তি না দিয়ে এই মাইয়ের জামাই তো খাই খাই মুড়া হয়েছে বুঝছো আমার বাবার তো খাই কিন্তু মুড়াও নাই খা তো এই বেমানিটা করাটা উচিত হলো না তোমার যাও একটু সম্পত্তি পাইতেন, এটাও হারাইছেন। হ্যাঁ আরে আমা রুমে লাগবো এসে নিচে বইয়া পাইবে চিন্তা দেখবা আচ্ছা আমি ওই সম্পত্তির দাম হইব কত আনুমানিক? বেড়া 30 কোটি টাকা হ্যাঁ
45 কোটি টাকা। ওই দেখ 4 কোটি পেয়েছি আম্মা গো। ও আম্মা তুমি এই কামটা করো না আম্মা, আমা গো হাক তুমি মেরিয়া খাইও না। আহা আমগো ভাই বোনের 5 কোটি করে দেখতে তো ভালো নাকি? বাস একটা অপশন আছে, কি কইতে চাই না। কোন ভাই কোন ভাই আপনারা- আপনারা বেয়াদব। আমি ধর্মের ভাই কোন ধর্মের ভাই মারাম লাগবে না। ধর্মের ভাই আপন আচ্ছা আপনি উকিল ভাই কোন? সুবিধা বাদ দিয়ে আপনারা একটু আগে কি কইছেন আবার উকিল মারাম কিন্তু। চাপ! আমার এই বোনটার বিয়ে হয়েছে 3 বছর হয়েছে। আর একটু আগে যদি একটা আপনার লগে বিয়ে দিলে এই সম্পত্তিটা অন্তত রাখতে পারতাম আমরা। আপনি একটু চুপ থাকুন। আরে ভাই দিতে আপনি হচ্ছেন নাড়া মাথা। ভাইয়া বল শোন, আপনি আমার বড় ভাই বল। শোনেন, একটা অপশন আছে, এখন একটু জায়গা উনি রাখছে, যে জায়গার দাম 5 কোটি টাকা। আপনারা কয়জন? 5 জন। 5 জন 1 কোটি টাকা করে পাবেন, তবে এখন না। কখন? উনি যতদিন বাচ্চা আছে ওনার সাথে ভালো আচরণ যদি করেন, ওনার ভরণ পোষণ দায়িত্ব সবকিছু যদি পালন করেন, আমি সময় হইলে আপনারা এক একজন 1 কোটি টাকা করে পাওয়া যাবে। আমাকে সবকিছু দরকার। আমি আমার বাবার 45 কোটি টাকা সম্পত্তি দরকার। এক তিল সম্পত্তিও পাইবেন না বেশি বাড়াবাড়ি করলে। আপনি কে করেন? আরে চুপ থাক না। ওই ভাই শুনেন না, শুনেন বলেন রাজি। এই এক গ্লাস শরবত বানাই লই আয়। ওই বসেন এখানে একটু শুনেন। আম্মা আমি রাজি তোমার সাথে। আরে আস্তে, আপনি বলেন, উনি সম্পত্তির মালিক, আপনি মালিক না। আমি রাজি তো। উনি যদি না দেয় আপনি লোমাটাও ছিটতে আমি পারবেন। না কিছু সেবাযত্ন করা লাগবে। পারবেন কি জানেন? মাইরা লইতে। কেয়ারটেকারের বাচ্চা আমার বাবার সম্পদ মেরে দিছে। আমাকে হক মেরে দিছে। যাও 1 কোটি টাকা পাইতেন, এটাও বাদ যাইব আপনার। এই না আমরা রাজি তো। আর শুনেন ওই সেবা যত্ন করবো, টাকা পয়সাও দিব না। যদি 45 মাসের বেতন সপ্তাহ চাইবি না, তুই এক সপ্তাহ আমি এক সপ্তাহ, তুই এক সপ্তাহ তুই এক সপ্তাহ। আর এক সপ্তাহ কি? মানে আমি 2 মাস রাখমাক লগে। তুমি 2 মাস তাহলে রাখবা। আমি 5 মাস থাকবো। এই আমার বাসায় কোন 5 মাস কেউ ওনার রাখার দরকার নেই, তাইলে উনি এই বাসায় থাকবে। হ্যাঁ। ওনারে 1 টাকাও দেওয়া লাগবে না, তাহলে কেমনে করব? কিন্তু ওনার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করছে মাথা খারাপ। 1 পয়সাও পাবেন না। আমার লাগে যদি খারাপ ব্যবহার করছো, এই যে চাপা মারো না। চুপ, এই ওনার যাবতীয় সব সম্পত্তির পাওয়ার কিন্তু আমারে দিছে। আমি চাইলে বিক্রি করে দিতে পারবো, তুই কিন্তু শয়তান আছস। আপনি কিছুই করতে পারবেন না। আর একটা সাধু সন্ন্যাসী তুই আমার লাগে খারাপ ব্যবহার করো। তুই কম করস মানে। আমি বড়, আমি আমার দুঃখ কষ্ট সব দেখছি, আমার কত কষ্ট করছে সম্পত্তির লোক। হইছে। উনি যদি আপনাদেরকে ডাকে ওনার কাছে যাবেন, নলে যাইতে পারবেন না। যান, আপনি ভিতরে যান। এই আম্মা ওই তোমার যা লাগে আমার তার এই যে তুই তো যাইতেছিস আম্মা, ওলো লও আম্মা, লও তোমার বিছানাটা গুছাই দিবা যে আম্মা। বাপ দেখাইতেছে এই বাপ কিন্তু দেখাও না। আমি ভালো হবে না, তুই শয়তান। তুমি বড় শয়তান। আমি নাম মাতারে যাই, তুই থাক এখানে। তবে এই যে একটা কথা কই, বলেন। জামাইয়ের বাড়ির সোফা চালাইতে চালাইতে আপনাদের চরিত্র নষ্ট হয়ে গেছে। অতি লোভে, তাতি নষ্ট। হ্যাঁ আপনাদের হচ্ছে লোভ। আম্মা মনে পানি চাই। আম্মা এই যে এই যে রুমে ঢুকতে উতলে পড়ে। পারবেন না। না দেখছি আমার পড়ে গেছে। না, রুমে ঢুকা নিষেধ। ওই ভাই মোটা মানুষ তো হাঁটতে চলতে পারবে না আর একলা। আরেকটা কথা বললে দিই, আমার আমি একটা হুইলচেয়ার কিনে দিই। এই যে আরেকটা কথা বললে দিই, পাওয়ার অফ অ্যাটর্নি কিন্তু আমার নামে। যদি উনার কোনো ক্ষতি, বিন্দুমণি পরিমাণ ক্ষতি করার যদি চেষ্টা করেন, বিচ্ছেলাম। এই ওকে কিচ্ছু সাহেব করতে পারবেন না। আপনি এক কাম করতে পারেন, মানে কেউ বিশ্বাস না করলে আমার বিশ্বাস করে মায়েরা আমাদের থই যান। আমি কি জানেন? ওকে উকিল। হ্যাঁ আমার মারও আমি বিশ্বাস করি না। উনি একটা সাধু তো ওনার বিশ্বাস করে। শোনো আমি ওই যে আমার জামাই বাড়ি না আমার হোক আর টাকা পয়সা যায় স্বর্ণ ভান্ডার আছে আমার দ্বারা হে কি লাগে কোন তো? না, আপনি অনেক বিশ্বস্ত লোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি বিশ্বাস করি না। হগুনের তলে গরু বরকাতে দে। আমার নাম কি জানেন? এই চুপ থাক। দেখ আমার নাম কি জানেন? বইনের কইছে আল আমিন। আলামিন শব্দের অর্থ জানেন? বিশ্বাসী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেমন মানুষ সবকিছু দিয়া ওই শান্তি থাকতো, আমি কিন্তু ঠিক ওরকম। আপনি একটা বাটপার, লুবি লোক। ঠিক কইছে আর নাম আলামিন হইলো আমি কেউ বিশ্বাসঘাতক। এই যে কেউ আপনার মারে 1 টাকা দেওয়ার দরকার নেই, কিন্তু সুন্দর ব্যবহার করবেন। তবে যদি আপনাদের দ্বারা উনি যদি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যদি উনি মারা যায় বা কোনো ঘটনা ঘটে, না 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 পাওয়ার অফ অ্যাটর্নিটা দেখা যায়। থাক লাগবে না লাগবে না। ওই এই, উকিল সাহেবের লাগে আমার একটু কথা তোরা আছে। বাসায় চুপ যা, থাক। আমি ওই যে আম্মার এই, কিছু স্যার, উকিল সাহেব, এই, স্যারের লাগে আমার একটু কথা আছে, তোর এদিকে যা, এদিকে যা, এদিকে যা। কি কবি তুই? আরে স্যার, না আমি শুনবো। আরে আরে ভাই তুই তো সব কেন তো পারবি না হারাই। একটু কথা কই আসি। আমরা উনি আর আচ্ছা ক ক তবে ভালো লেগে একটু আচ্ছা ক ক
বুঝতাম না কিছু আমি একটু কথা কইতে তো আচ্ছা কও কও এই দেখি কো আচ্ছা চাপ কও একটু কও কও শুনেন না এমনি কথাটা কম আচ্ছা বলেন ওনাদের সামনেই বলেন। না 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 ওদের সামনে বললে তো হবে না বলো। পার্সোনাল কথা শোনার কথা কই সম্পত্তি সব লিখতে নিবি তোরা তো আমরা চিনি আচ্ছা আমার একটা কথা আছে বলছে কি ওই সম্পত্তি সিস্টেম একটা করা যায় না? আমি তো করা যায় তুই এই কথা কবি আস্তে 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 চুপ। তগলিকা করছিলাম এই যে সবাইরে বলে দিই, কোনো লোভ দেখায় লাভ নাই। 45 কোটি টাকা সম্পত্তির পাওয়ার যে আমারে দিতে পারে, আপনি আমারে 45 কোটির বেশিও দিতে পারবেন না, আর দিবেন এডি লাভ নাই। 45 কোটি টাকা সম্পত্তি তো আমার কাছে আছেই, আপনি আমারে লোভ দেখায় লাভ কি? ভাইয়া ভাইয়া ও ভাইয়া সত্য কথা কথা কইতে চাইছিলাম যে 5 কোটি টাকা আরে কথাটা তো শুনবি 5 কোটি টাকা দিতে চাইছিল না ওই টাকা চাইছিলাম হ্যাঁ একবারে দিয়ে দেবো 40 লাখ টাকা 40 তো কোটি কি টাকা বললা দে হে 45 কোটি টাকা চাইলে তোর 5 কোটি টাকা নেবে হ্যাঁ সম্পত্তি কে বাবা আমার বাবা তুই আমাকে বড় বলে আমি জানি তুই কেমন বুঝছ নাই আর ভিতরে যাবি না কেন আমার সামনে আমি আমার